আসসালামু আলাইকুম। আশা রাখি আপনারা সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। আজকে সকালবেলা 10:30 বেজে গেছে। দেখেন কি পরিমাণ আজকে এই রৌদ্র, এই আবার ছায়া, কিন্তু প্রচুর গরম, আম পাকা গরম। এখন সব আম পাকবে, সেই জন্য এই যে রোজার সব কাপড় চোপড় কাঁথা ধুয়ে দিছে সকালে এসে বিমলা খালা। এই যে কয়েকটা তার আবার বাড়াইতে হয়েছে, কারণ হচ্ছে এই তারে হয় না, অনেক কাপড় লাগে তো, সেই জন্য দেখেন রোদ, এই যাবার রৌদ্র, খালি ছায়ায় থাকতে হয়। বড় বড় আমগুলা আজকে দেখি কি রান্না হবে। রোদ্রে হাঁটা যায় না, এই যে ঘরের কিনার দিয়ে খালি হাঁটতে হয়, যেখান দিয়ে ছায়া। দেখেন আমার পুদিনা পাতার আপডেট দিচ্ছি, কি ফাইন পুদিনা পাতা আজকে রান্না। এই দেখেন গাছ থেকে টুস টুস করে জাম পড়লো, আমি এখানে কইটা রাখছি। এই যে পরে এই যে পুরা আপনার উঠান তো একদম পাকা করা, ওই পর্যন্ত পাকা করা, সেই জন্য পড়লেই ফেটে যায়। এই যে ওই দুইটা এখানে রেখে দিচ্ছি, এখন পড়লো। এই যে এখানে ওয়ালের এখানে, রান্নাঘরের এখানে রেখে দিচ্ছি। আজকে রান্না হচ্ছে করলা ভাজি আর হচ্ছে গরুর মাংস। গরুর মাংসটা মশলা দিছে, মশলা দিয়ে মাখবে, কেবল দিছে পিচ্ছে অমনি কান্না শুরু করছে, ভাবি চলে গেছে। আলু দিয়ে, আর হচ্ছে ভাবি তো গরুর মাংস খেতে পারবে না, সেই জন্য এই যে ভাবির হচ্ছে কবুতরের মাংস ছোট ছোট আলু দিয়ে। এটা এই ছোট আলু দিয়ে ভালো লাগে বড় আলুর চেয়ে, কারণ এখন লোকজন কম। গরুর মাংসটা হলে সবাই, বাচ্চারা তো মাংস হলে আর কিছু খাবে না, সেজন্য শুধু করলা ভাজি আর হচ্ছে গরুর মাংস মাখো ভাবি। ভাবি তো শুরু করছে টুকটাক। আজকে হচ্ছে গরুর মাংসটা ভাবি রান্না করবে, ভাবির মাংস রান্না অনেক মজা হয়, সব রান্নায় মজা হয়, সেই জন্য ভাবি রান্না করবে। একেবারে যে ভাবি কয়েকদিন শুধু বিছানায় ছিল না, তারপরে এখন করা লাগে, কাজের মানুষ তো আছেই, তারপরেও করা লাগে। কাজের মানুষেরটা কাজের মানুষ, আর নিজেরটা নিজে। আচ্ছা ঠিক আছে। দেখি এই পাশে নানি কি করে আর খালাম্মা কি করে। বাবারি রোদ, রোদ শরীরে পুড়ে যায়, আমার তো শরীরে লাগলে জলে মনে হয় শরীর। ওই যে বান্ধবী, এই যে বান্ধবীরে দেখাই, বান্ধবী, আপনি আমার বান্ধবী না? ওই তো হ্যাঁ, আমার ছেলেবেলার বান্ধবী। এই খালাম্মা রান্না বান্না কুটা বাচ্চা শেষ খালাম্মা, একবারে বৃষ্টি আসলেও অসুবিধা লাগে, যে মানুষের ধানের সমস্যা, আবার এই রোদ আসলে, হ্যাঁ রোদ আসলেও নানি মনে হয় গরম লাগে না।
ও নিট একবারে আস্তে ধীরে করতেছে। খাবার আপনার কাছে আসছি। দীপ আছে ঘরে। এই যে গরুর মাংসটা রান্না হয়ে গেছে। এখন 12টা বেজে গেছে। আমরা এখন একটু মুড়ি দিয়ে খেয়ে নেব গোসলের আগে।